গণগণপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। আপনি ভীষণ শক্তিশালী একজন, এটা তো ভালো কথা, কিন্তু সময় আপনার থেকে অনেক বেশি শক্তিশালী, কখনোই এটা ভুলবেন না। নমস্কার, আমি সৌমিত্র, জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই জ্যোতিষ কার্যক্রম মীন রাশির জন্য। যেমনটা আপনারা নিজেই থাম্বনেলে অনুসরণ করেছেন, 10 মাসের 9টি ভবিষ্যৎবাণী, অর্থাৎ মার্চ 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত মীন রাশি শেষমেশ কোন 9টি ভবিষ্যৎবাণী যা জীবনের সাথে ঘটতে লক্ষ্য করা যাবে এই 2024-এ। এই কার্যক্রম জন্মরাশি, চন্দ্র রাশি আধারিত রাশিফল। শেষে থাকছে বিশেষ উপায়, যা অনুসরণ করে পথ চললে বদলাবে জীবন। কুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তো যোগাযোগ নম্বর স্ক্রিনে দেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই গ্রহের গোচর অবস্থান। শনিদেব পুরো বছর জুড়েই কুম্ভ রাশিতেই, অর্থাৎ রাশিচক্রের দ্বাদশভাবে উপস্থিত। রাহু লগ্নস্থানে অর্থাৎ মীন রাশিতে পুরো বছর। কেতু সপ্তমভাবে পুরো বছর জুড়ে কন্যা রাশিতেই বিরাজমান। তার সাথে দেবগুরু এপ্রিল মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে মেষ রাশিতে উপস্থিত থাকবেন। তারপর 1 মে রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করে যাবেন 1/5/2024-এ। 1/5/2024 থেকে বছরের শেষ দেবগুরু আপনার রাশি থেকে তৃতীয়ভাবে গোচর করবেন। এমতাবস্থায় সবার প্রথম ভবিষ্যৎবাণী। ফার্স্ট, ভাগ্যের মালিক আপনার রাশি অনুযায়ী মঙ্গলদেব। মার্চে মঙ্গল উচ্চ অবস্থায় লাভভাবে গোচর করছেন। একাদশ ভাবটা হচ্ছে লাভ ভাব, ইচ্ছাপূর্তির ঘর। 16 মার্চ পর্যন্ত ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন সমস্ত কাজে। মঙ্গল সেনাপতির পদে অভিহিত, তাই ডিফেন্স সেক্টর, গভর্নমেন্ট, হোটেল, রেস্টুরেন্ট, বিজনেস এই সব কিছুর জন্য উত্তম সময়। সাডেনলি প্রফিট গেন করাতেও সক্ষম এই মঙ্গলদেব 16 মার্চ এর আগের সময় পর্যন্ত। এই গোচর আপনার জন্য অতি উত্তম। 16 মার্চ দ্বাদশভাবে শনি প্লাস মঙ্গল জুতি তৈরি হবে 16 মার্চের পর থেকে। এই সময় বড় ইনভেস্টমেন্ট তাড়াহুড়োতে করবেন না, কারণ মঙ্গল শনি শত্রু, তাও দ্বাদশভাবে জুতি করছে, তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। 16 মার্চ থেকে আলস্য বেড়ে যাবে আপনার মধ্যে অনেকটাই। মুড সুইং হবে প্রত্যেক কাজে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ইনভেস্টমেন্ট এই সব কিছু নিয়ে যদি ব্যবসা করে থাকেন, এই সব কিছুতে তাড়াহুড়োতে কোনো ডিসিশন নেবেন না 16 মার্চের পর থেকে টোটাল এপ্রিল পর্যন্ত। আর 16 মার্চের পর থেকে আপনাদের অর্থ ব্যয়ও হবে লাগাম ছাড়া, সেটা দান, পুণ্য, ইনভেস্টমেন্ট, চিকিৎসাজনিত, মামলা মোকদ্দমাজনিত, আইন মারফত খরচ, এই সব কিছুর মধ্যে যে কোনো একটি খরচ আপনার মধ্যে অবশ্যই দেখা যাবে 16 মার্চের পর থেকে পুরো এপ্রিল পর্যন্ত, কারণ দ্বাদশভাবে মঙ্গল শনির জুতি থাকছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, 15 মার্চ সূর্য মীন রাশিতে টানা 1 মাস গোচর করবে, তাই 15 মার্চ থেকে 15 এপ্রিল আর 15 এপ্রিল টু 15 মে স্টুডেন্টদের জন্য খুব ভালো সময়। পড়াশুনোতে ধ্যান বাড়বে, রুচি বাড়বে, উচ্চশিক্ষার জন্য বেস্ট টাইম। নিউ স্কিল ডেভেলপমেন্ট, অ্যাডমিশন, ইন্টারভিউ এর জন্য বেটার টাইমিং। কিন্তু রাগ এই সময় আপনার বাড়বে, তাই উত্তেজিত হওয়া থেকে সামলে চলবেন। 15 মে থেকে 15 জুন এই সময়টিও শিক্ষা রিলেটেড সকল কাজের জন্য উত্তম সময়। শুধু সময়টি নোট করে নিয়ে সুযোগ সঠিক জায়গায় কাজে লাগান। প্রয়াস জারি রাখুন শিক্ষা সম্পর্কিত যে কোনো কাজে। গভর্নমেন্ট সেক্টর জব করছেন বা প্রয়াস জারি রেখেছেন, 15 মার্চ থেকে 15 জুন পর্যন্ত ভালো সময় শিক্ষা নিয়ে। তৃতীয় ভবিষ্যৎবাণী, মীন রাশির রাশিস্বামী দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে উপস্থিত 30 এপ্রিল পর্যন্ত দ্বিতীয়ভাবে। তারপর বৃষভ রাশিতে গোচর করবেন 1 মে থেকে ডিসেম্বর এন্ড পর্যন্ত। দেবগুরু এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন, সপ্তম দৃষ্টি অষ্টমভাবে দিচ্ছেন। এই দুটোভাবে গুরুর দৃষ্টি ভালো নয় বলা যেতে পারে। কিছু জিনিসের জন্য ভালো, কিছু জিনিসের জন্য খারাপ। এ কোথাও না কোথাও আপনার হেলথ, ইমিউনিটি সিস্টেম
আপনার লিভার ফাংশন, ডাইজেশন সিস্টেমকে উইক বানাচ্ছে। শত্রুও বাড়ছে এপ্রিল পর্যন্ত। যখনই তৃতীয়ভাবে গুরুদেব প্রবেশ করবে মে মাস থেকে, তখন রোগ থেকে, শত্রু থেকে, ঋণ থেকে রেহাই দেওয়ার চেষ্টা এই দেবগুরু করবে। গুরু দ্বিতীয়ভাবে এপ্রিল পর্যন্ত যতদিন থাকছে ততদিন আপনার সঞ্চিত ধন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স লিমিটেড রাখবে। কারণ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘর, দ্বিতীয় ভাব, বাণীর ঘর। আত্মীয় স্বজন, কুটুম, পরিবারকে বিচার করা হয় দ্বিতীয় ঘর থেকে। তাই এপ্রিল পর্যন্ত বাণী আপনার সুন্দর ও সুমধুর রাখবে দেবগুরু। কমিউনিকেশন, পিপল কানেকশন, অ্যাক্টিভিটি মজবুত বানিয়ে রাখবে। ফ্যামিলির সাথেও তালমেল ভালো বানিয়ে রাখবে, আত্মীয় স্বজনদের সাথে তালমেল ভালো বানিয়ে রাখবে এই দেবগুরু এপ্রিল পর্যন্ত। চতুর্থ ভবিষ্যৎবাণী, গুরু যখনই তৃতীয়ভাবে প্রবেশ করবেন, গুরুর পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে, সপ্তম দৃষ্টি নবমভাবে থাকছে, নবম দৃষ্টি একাদশভাবে পড়বে। তাই বৈবাহিক জীবনের জন্য গুরু ভালো ফল প্রদান করবেন। পার্টনারশিপ নিয়ে চিন্তা থাকবে না। যে কোনো পার্টনারশিপ, বিজনেস বা শেয়ার পার্টনার জনিত কামকাজের জন্য উত্তম সময়। নবমভাবে গুরুর দৃষ্টি আধ্যাত্মিক কাজের প্রতি ধ্যান বাড়িয়ে তুলবে আপনার। ভগবানের চরণে মতি আসবে। হায়ার এডুকেশনের জন্য সময় ভালো। পিতার সাথে সম্পর্কের মজবুতি লক্ষ্য করা যাবে। ভাগ্য মজবুত রাখবে এই দেবগুরু। গুড লাক পজিশন, স্ট্রং অ্যাক্টিভিটি বানিয়ে রাখবে এই দেবগুরু। দেবগুরুর কৃপাতে আপনি ভাই বোন, বড় ভাই বোনের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন, নয়তো আপনি বড় ভাই বোনেদের সাপোর্ট করবেন, কারণ গুরুর দৃষ্টি একাদশভাবে পড়ছে। ফাইন্যান্সিয়াল প্রফিট গেন করাবে। আপনার অনেক দিনের কামনা, ইচ্ছাপূর্তি যদি থেকে থাকে, সেই ইচ্ছাও পূরণ হতে পারে মে মাসের পর থেকে। প্রমোশন যোগও থাকছে মে 2024-এর পর। কারণ গুরু ধন, শিক্ষা ও সন্তান ও ভাগ্যের কারক গ্রহ হিসাবে মানা হয়ে থাকে আমাদের জ্যোতিষে। বিভিন্ন ইনকাম অফ সোর্সের রাস্তা মে 2024-এর পর থেকেই খুলতে লক্ষ্য করা যাবে। যতই 7.5 চলুক, লাভ ভাবকে অ্যাক্টিভ রেখেছে বৃহস্পতি, মানে ধনের আগমন তো হতেই হবে। দেবগুরুর কৃপা অবশ্যই অর্জন করুন জীবনে লাভ ভাবকে সুদৃঢ় রাখতে। পঞ্চম ভবিষ্যৎবাণী, রাহু লগ্নস্থানে পুরো বছর জুড়ে মীন রাশিতেই উপস্থিত। রাহু চন্দ্রমার উপর বসেছেন, তো মন ভ্রমিত করে দেয় এই রাহু। কারণ লগ্নস্থানই আমাদের মস্তিষ্ক, চন্দ্রমা হচ্ছে আমাদের মন। রাহু মায়াবী গ্রহ, ছলিয়া গ্রহ। তাই একটা মনের ভ্রমজাল আচ্ছন্ন রাখবেন আপনাকে, মনের ভ্রমজালে এই 2024 জুড়ে। কারণ 7.5 স্টার্ট আছে আপনাদের মীন রাশির জন্য। কনফিউশনে থাকা, ভয় পাওয়া, কোনো কিছুকে বেশি ভাবনা চিন্তা করা, ডাউট ফিল করা, শঙ্কা উৎপন্ন হওয়া, এই সব কিছু রাহু প্রদান করবে 2024-এ। লাভ, ক্যারিয়ার, জীবনের প্রত্যেক ক্ষেত্রে শঙ্কা উৎপন্ন করা, বিঘ্ন হয়ে যাওয়া, হঠাৎ করে মন ডাইভার্ট রাখা সকল কাজে, এই সব কিছু রাহু প্রদান করবে। রাহু সম্বন্ধিত উপায় অবশ্যই করবেন। কোন কোন ক্ষেত্রে রাহু বিপদে ফেলবে আপনাকে, এটা আপনার কর্ম অনুযায়ী আপনি বুঝতে পারবেন। তাই উপায় অবলম্বন করে বেটার দিশাপথ পাওয়া সম্ভব। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, কেতুর সাথে রিলেটেড। কেতু 7th হাউসে পুরো বছর। রাহু কেতু একসাথেই গোচর পরিবর্তন করে, প্রত্যেক 1.5 বছর ছাড়া রাশি পাল্টায়। তার সাথে সব সময়ের জন্য বক্রী গোচরাধীন অবস্থায় বিরাজ করে যেতে থাকে। কেতু সপ্তমভাবে থাকার জন্য পার্টনারশিপ জনিত কোনো কাজে যুক্ত আছেন বা করছেন বা করতে চাইছেন, তাতে কিন্তু মতবিরোধ, বিরক্তি, অস্বস্তি ফিল করা, গুডউইল পার্টনারের সাথে শুধু শুধু মতবিরোধ, বৃথা তর্ক, যুক্তিতে সময় ভেস্ট হয়ে যাওয়া, বিবাহ জীবনেও অশান্তি বিরাজ করবে যদি ব্যক্তি স্পিরিচুয়ালিটিতে না অংশগ্রহণ করে। কেতু যেখানে অবস্থান করে সেই ঘর সম্বন্ধিত ডিস্যাটিসফ্যাকশন বোধ করায় মনে মনে। জীবনসঙ্গী, জীবনসাথীর সাথে ডিস্যাটিসফ্যাকশন বোধ নিশ্চিত করাবে এই কেতু। নিজেই নিজের কমজোরি বার করবেন এই সময়।
পার্টনারশিপেও কমজোরি অনুভব করবেন আপনি। কিন্তু ভয়কে ইগনোর করে সাহসের সাথে এবং আধ্যাত্মিক পথকে অবলম্বন করে যদি এগিয়ে যান, মজবুত আত্মবিশ্বাস ও ভগবানের নামের দিব্য ঊর্জাকে সাথে রেখে প্রতিদিন অনুসরণ করে পথ চলুন। এই 7.5 টাইম পিরিয়ড 2024টি কাটানোর পুরো চেষ্টা করুন ভগবানের নামকে সাথে নিয়ে। সপ্তম ভবিষ্যৎবাণী, শনিদেব দ্বাদশভাবে গোচর করছেন পুরো বছরটি জুড়ে। অলরেডি 7.5 চলছে মীন রাশির জন্য। তাই বিদেশি গতিবিধি সংক্রান্ত যে কোনো কাজের জন্য এই সময়টি উত্তম। অর্থাৎ 2024টি বিদেশি গতিবিধি সংক্রান্ত যে কোনো কাজ, সেটা ফরেন জব হতে পারে, ফরেন ট্যুর হতে পারে, ফরেন ট্রাভেলস হতে পারে, বা বিদেশে কোথাও কাজ করছেন আপনি কোনো কোম্পানিতে, যে কোনো কাজে যুক্ত আছেন বিদেশের সাথে, তো অতি উত্তম সময়। নেগেটিভ এটা যে শনির 7.5 প্রথম চরণ, পরিশ্রম করাই বেশি, ভাগ দৌড় থাকে জীবনে প্রচুর মাত্রায়, একটু অতিরিক্ত চিন্তা দেয়, অ্যাংজাইটি ফিল করায়, নিজের কাজে মন না লাগা ঠিক মতনভাবে, নিজের কাজ থেকে একটু ফাঁকি দেওয়ার প্রয়াস রাখা, কর্মে অসন্তুষ্টি ভাব আসা, এই সব কিছু শনি 7.5 প্রদান করে। 2024-এ এগুলো আপনার সাথে ঘটতে দেখা যাবে। যাদের শনি অত্যন্ত জন্ম কুণ্ডলী বা জন্মছকে দুর্বল আছে, তারা এই লক্ষণগুলো ভালো প্রকাশ করতে দেখতে পাবেন। যাদের এই লক্ষণগুলো বেশি দেখা যায়, শিওর তার জন্মকুণ্ডলিতে শনিদেব উইক পয়েন্টে গোচর করছেন। এই সময়কাল ইম্পোর্ট এক্সপোর্ট কাজের জন্য সময় ভালো। বিদেশ থেকে যে কোনো রকম যোগাযোগ, ইনকাম জেনারেট হওয়া, এই সব দিক থেকে ভালো সময়। শনিদেবের এই 2024 দ্বাদশভাবে গোচর, বাইরের যে কোনো কাজ, বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ আপনি করছেন, তার জন্য অতি উত্তম সময়। 8 নম্বর ভবিষ্যৎবাণী, শনিদেব মার্গী থেকে বক্রী হবেন জুলাই 2024 থেকে মধ্য নভেম্বর পর্যন্ত। যখন শনি বক্রী থাকবেন, তখন আপনার একাদশ ভাবের ফল প্রদান করবেন। কারণ বক্রী হলে, দ্বাদশভাবে বক্রী হচ্ছেন মানে একাদশ ঘরেরও ফল এই শনিদেব প্রদান করবেন আপনাকে। সেটা লোহা সংক্রান্ত, মেশিন সংক্রান্ত, ইলেকট্রিক্যাল, রেনোভেশন করা, বাড়ির কোনো জিনিসকে পরিবর্তন করে ফেলা, কোম্পানিতে নতুন কিছু পরিবর্তন লক্ষ্য করা, প্রাইভেট সেক্টরে কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করা, আপনার কর্মে পরিবর্তন লক্ষ্য করা, এই সব কিছুতে যেই ফিল্ডে যুক্ত আছেন, জুলাই 2024-এর পর জীবনে পরিবর্তন অবশ্যই আসবে এবং আপনি সাডেন ডিসিশন নিতে আপনাকে লক্ষ্য করা যাবে। তবে লাভ তো বছরটিতে হবেই, কারণ গুরুদেবের দৃষ্টি লাভভাবে পড়ছে মে মাস থেকে। তার সাথে বক্রিয় হচ্ছেন শনি, খরচ ভীষণ মাত্রায় লক্ষ্য করা যাবে, তার সাথে লাভও আসতে থাকবে। বিচলিত হবেন না আপনারা। সমস্ত কাজ সুস্থ স্বাভাবিক থেকে সময় ব্যতীত করুন, সুকর্মকে গোল করে নিশ্চিত ভালো ফলাফল পাবেন। 9 নম্বর ভবিষ্যৎবাণী, 7.5 প্রথম চরণে আপনার মধ্যে যে কোনো নেশার প্রতি অ্যাডিক্টেড হতে লক্ষ্য করা যাবে আপনাকে। তাই নিজেকে সাবধানে রেখে জীবন অবলম্বন করা উচিত। জ্যোতিষশাস্ত্রে রুচিবোধ বাড়বে, মোক্ষকামী ধর্মের পথকে বেছে নিতে দেখা যাবে অনেক মীন রাশিকেই। কারণ 7.5 প্রথম চরণে বাজে নেশার প্রতি ইনভলভ হয়ে যাওয়া খুব সহজেই, কোনো কিছুর বশে বা কোনো কিছুর জন্য, এই সবগুলো লক্ষ্য করা যায়। তাই আপনি নিজের জীবনকে সাবধানে পরিচালনা করুন, বুঝে শুনে বিচার বোধ করে সামনের দিকে এগোন, ভয় পাবেন না। এই ছিল আপনাদের জন্য 9 ভবিষ্যৎবাণী, যা সত্যরূপে প্রতিফলিত হতে লক্ষ্য করা যাবে মীন রাশির জীবনে। মীন রাশির জন্য উপায়, যে কোনো পশু পাখিকে খাবারের দানা দিন, জল দান করুন, রাহুর বীজ মন্ত্র প্রতিদিন করবেন রাত্রে, ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ ডেলি 108 বার।
কারণ 7.5 চলাকালীন রাহুই বেশি সব থেকে কষ্ট প্রদান করে। গুরু বীজ মন্ত্র, যেহেতু আপনার গুরুদেব রাশিস্বামী মীন রাশির, তাই প্রতিদিন গুরু মন্ত্র 108 বার স্নান করার পরেই জপ করুন। ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ। যাদের গুরু হয়ে গেছে তারা গুরু মন্ত্র জপ করতে পারেন, কোনো সমস্যা নেই। গুরুই পথ দেখাবে, সঠিক পথ, এটুকু মাথায় রাখবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।